কি অবস্থা? গোয়িং? আলহামদুলিল্লাহ, সকাল সকাল রওনা দিয়েছি। আমার ইনার কোনো ক্যাব নাই। কাকডাকা ভোরে খুব সকালে আমরা রওনা হতে দেখেছি সিলেটের উদ্দেশ্যে। সকালের এই শুভ্রতা, স্নিগ্ধতা উপভোগ করতে করতে, সেই সাথে একটা ব্র্যান্ড সূর্য আমাদের সামনে পাকে বারে বারে উঁকি দিচ্ছিল। তোমার ক্যাব আস্তে আস্তে আমরা ভৈরবে চলে আসি। ভৈরবের পূজন ঘাটে হোটেলে আমরা আমাদের মধ্যে বিরতিটা নিয়ে নিই এবং বাচ্চারা আমরা সবাই আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা সেরে ফেলি। ইনায়া, এই যে তাকাও, দেখো কি, দেখো আমার সাথে কে। উনি খুব ভাবে আছে। Rupa is looking so cool. Inaya. Hello. দেখি সিলেটে ঢুকে যাচ্ছি আমরা। সিলেটে ঢুকে যাচ্ছি। Then, after a long 8 hours of road trip, we finally reached to our hotel. We are very, very excited. Our next 2 days staycation. Fourth. ও আচ্ছা, চারতলা। Next 2 days staycation here. Okay. Are we happy? What's the feeling? Fire. Okay, thank you sir. আর স্যার কিছু নিড হলে আপনি 100-এ ফোন দিবেন, এই দিনটা কম দেওয়া। আচ্ছা, ওকে। আর রেস্টুরেন্টে স্যার লিফটের 1 হ্যাঁ, 10টা পর্যন্ত। ব্রেকফাস্ট 7টা থেকে 10:30টা। 10:30 পর্যন্ত। ওকে, সুইমিংটা স্যার রুফটপে। রুফটপে সুইমিং আছে। ওপেন আছে 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। ওকে, 8টার ভিতরে যেতে হবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। The guy was so hospitable that he was showing us each and every amenities one after another, very in details. হ্যাঁ, what are you eating donut. donut? Do you like donut? দেন হোটেলে চেক ইন করেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই হোটেলে, বাট আমরা সেখানে অনেক ক্রাউড থাকার কারণে শ্যুট করতে পারিনি। দেন উই হ্যাড আ টেস্টি ডোনাট, ইট ওয়াজ ভেরি টেস্টি, উই এনজয়েড দ্য ডোনাট অ্যান্ড উই কাম ব্যাক ইনটু আওয়ার হোটেল। রুফায়া, তুমি তো বলনি আমরা যে পুরো শহরটা ঘুরেছিলাম। হ্যাঁ, তাই তো, এই পার্টিটা মিস করে গেল। The next day. ইনার জন্য ডিম নিবো। ইনায়া, কি নিচ্ছ? আমরা ব্রেকফাস্টে সকাল সকাল শেরি ভোলাগঞ্জ সাতাপথের উদ্দেশ্যে রওনা দিই। We are going to সাদা পাথর। ভোলাগঞ্জ স্টেশনে গিয়ে এরকম একটা ট্রলারে করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। এই রাইডটা খুবই চমৎকার ছিল, আমার তো খুব ভালো লেগেছে।
আমরা সাদা পাথরে চলে আসলাম। এই যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা দূরের পাহাড় মেঘালয় থেকে নেমে মানে বয়ে এসেছে এবং পানিটা অনেক ঠান্ডা ছিল, আমাদের পা পুরো জমে যাচ্ছিল। পানিটা অল্প হলেও মানে এটার যে স্রোত এবং প্রবাহ ছিল এটা এত বেশি ছিল যে আমরা মানে ভেসেই চলে যাচ্ছিলাম প্রায়। রুফায়া পানি কেমন ঠান্ডা মা? বসো। অনেক সাবধানে হাঁটতে হয়, অনেক সাবধানে, বিকজ এখানে পড়ে যেতে পারো। ওকে, ওয়াও, হ্যাঁ ইনায়া খেলতেছে। রুফায়া বস বস। আমরা পানিতে খেলতে খেলতে হঠাৎ করে দেখি ইনায়া টিউবে খেলতে খেলতে পানি দিয়ে ভেসে চলে যাচ্ছে এবং বাবা ওর পিছনে ছুটছে ওকে ধরার জন্য। এরপরেও আমরা আরো কিছুক্ষণ মজা করি। আমি স্রোতে ভেসে চলে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। অনেক দূরে। গো 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 গো। করো 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 করো। সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি খাদিমনগর জাতীয় উদ্যান। ওখানে একটা অনেক বড় ফরেস্ট আছে, উদ্যান আছে, শিমগলের লাওয়াছড়া উদ্যানের মতো। আরো বড় এটা, যদিও লাওয়াছড়া থেকে অনেক বড়। আমরা কখনো যাইনি এর আগে, বাট অনেক কথা শুনেছি খাদিমনগর জাতীয় উদ্যানে। দেখা যাক কি হয়, কেমন হয় জায়গাটা। আর যেতে যেতে আমরা উপভোগ করছি দুপাশের রাস্তার অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ দৃশ্য, অনেক পুরনো পুরনো গাছ। মাই গুডনেস, সূর্যের আলোটা কিভাবে পড়তেছে, সুবহানাল্লাহ। এন্ড দেন দিস টি বাগান। তোমরা কি একটু সূর্যের আলো থাকতে দেখেন নাম্বা? তুমি পুরোটা নামাইছো কেন? গ্লাস একটু উঠে দাও। থাক থাক থাক, নাও। কি করছো বেবিরা? এই সাদা বকের পালটা দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ খুব সুন্দর লাগছিল, অনেক অ্যামেজিং ছিল। করতেছি তো। হ্যাঁ, প্রায় 40 মিনিটের মতো চা বাগান দিয়ে গিয়ে আমরা শেষমেশ খাদিমনগর জাতীয় উদ্যানে পৌঁছেই যাই। কিন্তু এর আগে যে আমাদের একটা রাইড ছিল, সেই রাইডটা এতটা রোমাঞ্চক ছিল এবং এতটা ভয়ঙ্কর ছিল, আমরা মানে খুবই থ্রিলিং লেগেছিল এবং হন্টেডও লেগেছিল। আমরা যাওয়ার পথে একটা হন্টেড হাউসের মতো বাড়িও দেখতে পাই। এই যে ভয়ের পরেই জয়, দেখছিস? এই দেখ, নামি নামি নামি, চল চল চল, লেটস গো নাও। ও মাই গড, সি, এখানে অনেক ভয়ানক জিনিসপত্র, ইতিহাস সাক্ষী। এখানে অনেক ভয়ানক জিনিসপত্র ঘটেছে। আস্তে আস্তে, এখানে
আমাদের বাবা আমাদের যেভাবে পারে সেভাবে ভয় দেখাচ্ছিল এবং আমরা তো বেশ ভয় পাচ্ছিলাম, বিশেষ করে আমি অনেক ভয় পাচ্ছিলাম। এই ফাটা ব্রিজ, এটা একটা হন্টেড ব্রিজ। আরে আসো তো। হন্টেড ব্রিজ। এটা একটা হন্টেড হাউস। সি সি এখানে কিন্তু অনেক অজগর সাপ থাকে ফারজানা, জানো তো? মোটা মোটা অজগর সাপ। হ্যাঁ, আমার ভিতরে কি আছে দেখে যাই। নাকি এখানে এরকম কেউ ছিলই না? ওই ছেলেটা একটা অদৃশ্য ছেলে। আসো আসো আসো, বি কেয়ারফুল, চোখ কান খোলা রেখে হাঁটতে হবে। আসো আসো, যাওয়া যাবে যাওয়া যাবে। আসো আসো, তুমি আমার সাথে আসো মা, আই উইল হেল্প ইউ। আসো, কাম। আমরা একটা আস্তে আস্তে গহীন জঙ্গলের দিকে, জঙ্গল অভিমুখে প্রবেশ করছি। আসো, এই জঙ্গল অভিমুখে প্রবেশ করছি, দেখা যাক কি হয়। আমরা কি পাবো? আমরা মূলত রাস্তা হারিয়ে ফেলেছি, এদিক সেদিক দিক বেদিক খুঁজে পাচ্ছি না কোথায় যাব। হ্যাঁ, বাবা আমি একটা জিনিস দেখছিলাম, তারপর নাই হয়ে গেছে। আমার দেখো, oh my God, আমরা দেখি আস্তে আস্তে কি আমরা কোনো অজগর সাপের দেখা পেয়ে যাই কিনা। আমরা কি একটা অজগর সাপের দেখা পাবো? মনে হচ্ছিল কোনো জীবজন্তু এই রাস্তাটা ব্যবহার করতো অতীতকালে। বাবা দেখ, Oh my God, সাবধান। আমরা কি পাবো? সিংহ মিঠুন থাকতে পারে। হ্যাঁ, ইরা, তোমার কেমন লাগছে অনুভূতি? অত্যন্ত লোমহর্ষক। তুমি কি ভয় পাচ্ছ? তুমি ভীত? তুমি কি ভয় পাচ্ছ? আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। হ্যাঁ, আমার একটা হন্টেড রাউন্ড, যাদের কাছে টাকাটা দিলাম সে নাই, হঠাৎ করে উধাও হয়ে গেছে। সে কই ফারজানা? আসলেই নাই। ও কি একটা আসলে মানুষ ছিল সত্যি? যদি সত্যি হ্যাঁ, আমি সিরিয়াসলি বলতেছি, আমার শরীর কাঁপতেছে। যাদেরকে টাকা দিচ্ছি, তোমার শরীর কি কাঁপতেছে? রুফা, তুমি এটা তোমার একটা নেক্সট গল্প হবে যে আমরা রুফায়া অ্যান্ড ইনায়ের অনেক ঠান্ডা লাগছে, তো অনেক শীত করছে, তাই ওরা ফুল হাতের টি শার্ট পরে ওরা সাঁতার করছে। হ্যাঁ, তাও আমার রাত্রে। হ্যাঁ, এই রাতেবেলা ওদের অনেক শীত করছে, তাই ওরা ফুল হাতার টি শার্ট পরে ওরা সুইম করতেছে, তাই না? এটা কি এটা কি এটা কি? আমরা এখন চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। She's crying. Oh my God, they're crying.